বন্ধুরা, সুন্দরবনে এসে জানতে পারলাম কত পশু ও পাখি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমরা সকাল 6টায় আমাদের ভ্রমণ শুরু করি এবং দুধারে বেশ ছায়া, অত পরিষ্কার আলো নেই, জঙ্গলের ভিতর দেখাই যাচ্ছে না, অনেক সময় পাড়গুলো ছায়ায় আচ্ছন্ন। আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে। এখন বেলা 10:30, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রোদটাও ঝাঁপিয়ে উঠছে আর বাঘের সন্ধানে যাচ্ছি। আমরা সকালবেলা থেকে দেখেছি অনেক পাখি, তার সাথে দেখলাম অটার, লেসার অ্যাডজুডেন্ট স্টক, আর দেখলাম মাছকিপার্স। ও ইন্দ্রিলা খুব সুন্দর ল্যান্ডস্কেপের ছবি তুলেছে আর সকালটা খুবই প্লেজেন্ট, ইনফ্যাক্ট ঠান্ডা। আর সবাই আমরা মনোযোগ দিয়ে দুপার দেখে যাচ্ছি যদি কিছু দেখা যায়। এগুলো ড্রাই লিভস, এখন সমস্ত গাছের পাতা ঝরে যাচ্ছে আর সেগুলো কি সুন্দর প্যাটার্ন করেছে জলের উপর। বসন্তের প্রারম্ভে কিছু গাছের পাতা শুকিয়ে পড়ে গেছে এবং গাছের গুড়ির কাছে জড়ো হয়েছে। জোয়ারের সময় নদীর জলে তারা ভেসে দুপারে জমা হয়েছে আর জোয়ারের জলই আবার নদীর জলের সাথে মিশে গেছে। একটা বিরাট জায়গায় এসে পড়লাম। এটা কোথায় এলাম? খনাখালিতে এসে পৌঁছালাম। বিশাল, মানে সাগরই মনে হচ্ছে, এত বড়। হ্যাঁ, ডিয়ার একটা, এই লাইট পড়েছে। হ্যাঁ, বোটের মধ্যে যে আওয়াজ হচ্ছে সেটা মোটরের, আর চঞ্চল হাওয়ারও একটা শব্দ হচ্ছে। অনেকগুলো ছিল। স্যার এই যে বসে আছে, এই যে এই কোনাটায়, ওই 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 হ্যাঁ দেখলাম নিচের দিকে, এই যে একদম কোনাটায় বসে আছে, দেখ উপরে নড়ছে। ও মাই গড, গলা তুললো, দেখতে পেয়েছে আমাদের। কি সুন্দর প্রকৃতির রঙের সাথে মিশে আছে। প্রকৃতির চেয়ে আর বড় আর্টিস্ট বোধ আর কেউ নেই। এই পটভূমি, এই ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে গেছে। There's another one. Oh my god. ও মা, গড়াগড়ি খাচ্ছে দেখা যাচ্ছে। এখানে এসে দেখছি সমস্ত পাখি, জন্তু, জানোয়ার তাদের এনভায়রনমেন্টের সাথে, প্রকৃতির রঙের সাথে রং মিলিয়ে তারা ছদ্মবেশে থাকে। হ্যাঁ, দুটো দেখলাম, এই যে ওত পেতে আছে। এদের বাংলায় উট বিড়াল বলা হয়। এর মধ্যে ঢুকে যাবে রে। তাই, লিটারালি তাই। আমি আর ঐন্দ্রিলা পাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা হরিণ প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে এবং নির্ভয় জলের মধ্যে লাফিয়ে পড়লো এবং সাঁতার কাটতে কাটতে এপারে চলে এলো। আমরা দৌড়ে ক্যামেরা আনতে আনতে অলরেডি মাছ দরিয়ায় চলে এসেছি। খুবই ক্লান্ত, বোধহয় কোনো বাঘ তাড়া করেছিল, তাই প্রাণ ভয়ে নদীতে লাফিয়ে পড়েছিল। Oh my God, this is a black-capped kingfisher, কালো টুপি কিংফিশার। জলাশয়ের আশেপাশে ছোট গাছের চিকন ডালে বা বাঁশের খুঁটির উপর স্থির অপেক্ষা থাকে চোখ বাঁধানো এই উজ্জ্বল রঙের মাছরাঙাটি। এই তো আমাদের দেশের ফল কালার্স,
বসন্তের প্রারম্ভে সমস্ত গাছের পাতা পড়ে কিছু কিছু গাছে আবার নতুন পাতা হয়, কি সুন্দর লাগছে। একটা বুনো শুকর জল খাচ্ছিল, আমাদের বুটের আওয়াজ পেয়ে, আমাদের দেখতে পেয়ে দৌড়ে আবার ডাঙায় উঠে গেল। একদম স্ট্রেট তাকিয়েছিল, পেছন করে বসে আছে। বাংলায় এই পাখিটিকে ধলাঘাড় মাছরাঙা বলে, ইংরেজিতে হোয়াইট কলার্ড কিংফিশার। মাথার উপরটা একটু ব্লু, তারপরে একটা ব্ল্যাক সার্কেল, তারপরে আবার হোয়াইট কলার, সেই জন্যে এর নাম হোয়াইট কলার্ড কিংফিশার। আওয়াজ শুনে ঘুরে ঘুরে দেখছে। বিউটিফুল, বেস্ট অফ দ্য লট। ভয় পটি করলো না পেট ভরা? চলমান বোটে আমরা ব্রেকফাস্ট খেলাম, লুচি, তরকারি, কলা, গ্রেপস, ডিম সেদ্ধ, আচার ও মিষ্টি। খাওয়ার আগে ছবি তুলতে ভুলে গেছিলাম, তাই খাওয়ার পরই ছবিটা তুললাম। তার জন্য স্পেশাল ট্রিটমেন্ট, মাছ ভাজা খাননি, তাই ওনার জন্য লেমন জুস এসছে। হ্যাঁ, কাঠি দিয়ে লেমন জুস। কোন ডালটা? এই যে কিছু দেখো, তিনটে আছে শুকনো ডাল, এদিকে ক্যামেরা করুন। এইটা এই সোজা যে আরও ডালটা উঠে এসছে উপরে, এইখানে শুকনো ডালটা তিনটে বসে আছে। সুন্দর সিনক্রোনাইজ করে মাথা নাড়ালো। এই সোজা আছে শুকনো ডালটা, এটা এরকম ভাবে বেরিয়ে এসছে। এই গাছটা যেটা উঠেছে সোজা উঠে একটু টপে দেখুন, ওই যে শুকনো। প্রকৃতির মতন আর বড় শিল্পী হয় না, নিজের গায়ের রঙের রং মিলিয়ে রং চাপিয়ে গেছে এই পাখিগুলোর গায়ে। ড্রপড আ বিগ ফিশ। নদী থেকে মাছ ধরে আনছিল, কিন্তু কি করে মাছটা জলে পড়ে গেল। ও মাই গড। আমরা ক্যামেরা স্ক্যান করে নিয়ে গেলাম আর একটি গাছে, শুকনো ডালে আরেকটি ব্রাহ্মণী কাইট বসেছিল। আবার ক্যামেরা স্ক্যান করে নিয়ে গেলাম আরেকটি গাছে, যেখানে আরেকটি ব্রাহ্মণী কাইট বসে। ইনফ্যাক্ট আমরা 3টে ব্রাহ্মণী কাইটস দেখেছিলাম। না না, ওটা নামিয়ে ওই দুটো নামিয়ে দেয়। এখানে শুয়ে থাকে, আর ওখানে থাকে। তাকাও। Youngest photographer, really enthusiastic. অনিকেত hails from আগরতলা, র্যান্ডম ছবি তুলে যাচ্ছে, খুব ভালো ফটোগ্রাফার। আজকের লাঞ্চে ছিল মাছ, ডাল, স্যালাড, বেগুনি অ্যান্ড ভেটকি মাছ, চাটনি, পাঁপড়, আচার ও মিষ্টি। এই রাজকীয় মধ্যাহ্নভোজের পর বেশ গরম লেগেছিল, আর বোটটাও কিছুক্ষণ বোধহয় দাঁড়িয়েছিল, তাই খুব হাওয়া করতে হলো নিজেকে। তার
সূর্য অস্ত যেতে চলেছে আর আমরা সারা দিন ধরে আজকে শুধু টাইগার চেস করে চলেছি। বালিখালিতে উঠেছে, তারপরে ওখান দিয়ে কোথায় চলে গেছে জানি না, তবে আমরা একটা হেতাল গাছের তলায় এক ঝলক দেখেছি। অবশ্যই এই চেসটা আমরা নদীর বুকের উপর দিয়ে চেস করছি, তো সেটা একটু খুব দুষ্কর, কারণ সে লুকিয়ে আছে ডাঙায় গাছের আড়ালে আর আমরা আছি নদীবক্ষে। এখন 4:45 বাজে, 5টার মধ্যে অন্ধকার হয়ে যাবে, তারপরে কি আর দেখা যাবে? আর আমরা যেখানে থাকি এখান থেকে বালি আইল্যান্ড যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। বাঘ দেখা যায়নি, কি হয়েছে? পকোড়া তো পাচ্ছি। হোটেলে ফেরত এসে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন ও ডেজার্ট খেলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব, যেটা আমাদের শেষ পর্ব হবে, কিছু বিলুপ্ত হয়ে যাওয়া পশু ও পাখির সম্বন্ধে বিস্তারিত বলবো।